চলে আসলাম আমি আমার বার্থডে ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। তো আমার বার্থডে ট্রিপের প্রথম পার্টে আমি বলেছিলাম যে দুইটা পার্টে আমি ব্লগটা সবার সাথে শেয়ার করব। তো আজকে তাই সবার জন্য নিয়ে আসলাম। অনেকেই অপেক্ষা করছিলেন আমি জানি। তো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। সবার কাছেই নিজের বার্থডেটা অনেক বেশি স্পেশাল। আর আমি প্রতি বছরই দেখা যায় আমার বার্থডের পরপরই কোথাও না কোথাও ঘুরে আসি আমার প্রিয়জনদেরকে সাথে নিয়ে। তো এবারও আমি চেষ্টা করেছি। প্রথম পার্টে তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা কোন রিসোর্টে উঠেছিলাম। বান্দরবন শহর থেকে অনেক আগে একটি সুন্দর রিসোর্ট গ্রিন পিক রিসোর্টে আমরা উঠেছিলাম। সেখান থেকে ঝর্ণা ভিজিট করতে গিয়েছিলাম এবং সারাদিন কিভাবে কাটিয়েছি সব তো জানিয়েছি। তো সেকেন্ড ডেতে ঘুম থেকে উঠলাম এবং অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুরতে গেলে না আসলে এত সুন্দর পরিবেশ দেখে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না, মনে হয় শুয়েই থাকি। আবার মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে ঘুরতে এসে লাভ কী হলো। তো এসব চিন্তা করতে করতে আমি উঠেই গেলাম। এরপর একটু বারান্দায় গিয়ে একা কিছুক্ষণ সময় কাটালাম এবং যখন আমি একা একা সময় কাটাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই পাহাড়ের মধ্যে সবুজ ঘেরা প্রকৃতি একটি সুন্দর সকাল দেখার জন্যই মনে হয় আমি এবার গিয়েছিলাম। আসলে অনেক বেশি রিফ্রেশ লাগছিল এবং দেখেই মনে হচ্ছে কত সুন্দর, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম এবং বাকিরা দেখলাম সুইমিং পুলে খুব এনজয় করছে। আর আমার একটু নামতে ইচ্ছে করছিল না, কারণ আমি আগের দিন সুইমিং পুলে নেমেছিলাম। তো আমি পুল এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই রিসোর্টে পুল এরিয়াটা কিন্তু বেশ সুন্দর। আপনি যদি পুলে নাও নামেন, আপনি কিন্তু আশেপাশে বসে আড্ডা দিতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন এবং এত বেশি ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, আপনার মনটা অনেক বেশি প্রশান্তিতে ভরে যাবে। এই রিসোর্টে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো সবাই আমরা ঝটপট ব্রেকফাস্ট করতে চলে গেলাম এবং আমি বেছে বেছে নিচ্ছি কি নাস্তা করা যায়। তো এত সকাল সকাল আসলে নাস্তা করতেও ইচ্ছা করছিল না, কিন্তু কোনো উপায় নেই, যেই একটা টাইম ধরা বাঁধা থাকে তো সেই টাইমের মধ্যেই তো নাস্তা করতে হবে। তো ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে একটু সাজুগুজু করলাম, কারণ এবার আমার এই ট্যুর নিয়ে খুব বেশি যে প্ল্যান ছিল, অনেক ড্রেস নিয়ে এসেছিলাম, ব্যাপারটা সেটা না। কিন্তু প্রথম দিন আসলে আমাদের এই ঝর্ণা দেখতে গিয়ে কিন্তু দিনটা ওখানেই পার হয়ে গিয়েছিল। তো প্রথম দিন তো আমি একদমই সাজিনি। তো মনে হলো যে আজকে একটু সাজুগুজু করি এবং সুন্দর একটি কালারের ড্রেস পরে নিলাম এবং সবুজের মাঝে আমি ইচ্ছে করে এরকম একটা ড্রেস সিলেক্ট করেছি। তো বারান্দায় বসে আছি কিছুক্ষণ, কিন্তু দেখলাম আকাশের মনটা বেশ খারাপ। বৃষ্টি নামবে নামবে এমন একটা ভাব। কিন্তু আজকে কিন্তু আমাদেরকে রিসোর্টটা ছেড়ে দিতে হবে, কারণ আমরা এক রাতের জন্যই কিন্তু এসেছিলাম এবং সবাই এক রুমে বসে ভাবছি যে কি করব। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেলে কি হবে। আর এই রিসোর্টে কিন্তু আসার জন্য অনেক দিন আগে থেকেই বুকিং দিতে হয়। এখন চাইলেও যে আমরা একটা রুম নিয়ে সবাই মিলে থাকবো সেটা কিন্তু কোনো ওয়ে ছিল না। তো বারান্দায় সময় কাটাচ্ছি, কফি পান করলাম। তো এরপর বেরিয়ে গেলাম যে যাক, দেখা যাক কি হয়। তো আজকের দিনে আমাদের প্ল্যান ছিল যে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে ফেলবো, কিন্তু আমরা বান্দরবন শহরের দিকে যাব এবং অনেকগুলো স্পট আমরা চাঁদের গাড়িতে করে ঘুরে ঘুরে দেখব। তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করে দিলাম। সেই সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো এটাও একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। তো শুরুতেই আমরা সাঙ্গু নদীর সামনে গিয়ে একটু আমাদের গাড়িটাকে থামালাম এবং এখানে সবাই আমরা নামিনি। আমি জাস্ট একটু নেমে দাঁড়িয়েছিলাম এবং দেখলাম যে ভালোই বৃষ্টি হচ্ছে, তো আবার আমরা উঠে গিয়েছি। এরপর দেখলাম যে এতই বৃষ্টি যে গাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। তো আমরা একটি আর্মিদের একটা চায়ের দোকান, সেখানে থামালাম আমাদের গাড়িটা এবং এখানে একটু আমরা বসলাম। লাকিলি এখানে ছাউনি দেওয়া ছিল। তো কিছুক্ষণ এখানে বসে গল্প করলাম এবং চা পান করলাম। একবার ভাবছিলাম যে আমরা আজকে যেই যেই স্পটগুলো দেখতে যেতে চাচ্ছি সেগুলো ক্যান্সেল করে দেই, কারণ এত বেশি বৃষ্টির মধ্যে চাঁদের গাড়িতে করে যাওয়া আসাটা একটু টাফ হয়ে যায়, যেহেতু আমাদের সাথে অনেক ছোট একটি বেবি ছিল।
আমরা অনেক কিছুই ভাবছিলাম যে শহরের দিকে গিয়ে কি আমরা একটা হোটেল নিব কিনা, কিন্তু অনেক কিছু ভাবার পরেও আমরা না সামনের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা গাড়ি থামালাম এবং আমরা চিম্বুক পাহাড়ের দিকে যাওয়া শুরু করলাম। তো যেহেতু চিম্বুক পাহাড়ের স্পটটা অনেক বেশি সুন্দর, এখানে কিন্তু রিসোর্টও আছে, বাট এখানে আপনি টিকিট কেটে কিন্তু সারাটা দিন স্টে করতে পারবেন এবং এই জায়গাটা যে এত সুন্দর আমার ধারণা ছিল না। আর বৃষ্টির দিনে আমি এমন একটা ড্রেস চুজ করেছি যে কি বলবো, যতই আমি এগোচ্ছিলাম আমার ড্রেস ততই মনে হচ্ছিল লম্বা হয়ে যাচ্ছিল, ভারে বৃষ্টি ভিজে যাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে চিম্বুক পাহাড়ের পিক পয়েন্ট যেতেই এই জায়গাটা আমার কাছে এতই অ্যাস্থেটিক লেগেছে যে মানে আমি আর বৃষ্টির কথা চিন্তাই বাদ দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানেই আমি বসে থাকি কিছুক্ষণ। এরপর মনে হলো যে বৃষ্টিতে যেহেতু ভিজছি পুরোপুরি ভেজাই শুরু করে দিই। তো আর বৃষ্টির চিন্তা না করে একদম ফিল নেওয়া শুরু করে দিলাম। আর এত ভালো লাগছিল, ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আর প্লেসটা অসাধারণ ছিল। আমার কাছে মনে হয়েছে যদি ক্যামেরায় পুরোপুরি সবাইকে বোঝাতে পারতাম যে কত বেশি সুন্দর ছিল। আর এই জায়গাগুলোতে বৃষ্টির দিন গেলেই কিন্তু মেঘ দেখতে পাবেন আপনি। এই জায়গাটা কি অসাধারণ লাগছে, তাই না? আপনি যখন কোথাও ঘুরতে যাবেন দেখবেন যে ভ্রমণের সময় অনেক ছোটোখাটো বিষয় আপনার কাছে অনেক আনন্দদায়ক মনে হবে, আপনার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করার মতো মনে হবে। এবং আমরা যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করি তা থেকে কিন্তু বেরিয়ে আসা যায় কোথাও ঘুরতে গেলে। তো প্রিয়জনকে সাথে নিয়ে অথবা বন্ধু বান্ধব, ফ্যামিলি অথবা নিজেই যদি একা পারেন কোথাও না কোথাও ঘুরে আসার চান্স কিন্তু মিস করবেন না। ভ্রমণ কিন্তু মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে, কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক বেশি ফুরফুরা থাকে। এই চিম্বুক পাহাড়ের সাথেই একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, যেহেতু কিছুক্ষণ আগেই বলেছি যে এখানে রিসোর্ট আছে। তো আমরা চিন্তা করলাম এত ভেজা ভিজেছি আর এখানেই আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো। তো অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা লাকিলি এমন টাইমেই ঢুকে পড়েছিলাম, নয়তো আমাদেরকে পুরোপুরি ভিজে একাকার হয়ে যেতে হতো। তো আমরা রেস্টুরেন্টে বসে চারিদিকের এই সৌন্দর্য উপভোগ করছি, অসাধারণ লাগছিল, মাশাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, এর মধ্যে সবাই ছবি তুলছে। আমি আর উর্মি বসে এত গল্প করছিলাম সেই সময়টায়, আমার আর তখন গিয়ে মনে হচ্ছিল না যে কোথাও গিয়ে ছবি তুলি। তো কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামলো আমি আবারও মনে হলো যে যাই একটু মেঘের সাথে কথা বলে আসি। আমার কাছে মনে হচ্ছিল যে মেঘগুলো আমাকে ডাকছে এবং তাদের সাথে গল্প করার জন্য আমাকে বলছে অনেক কিছু। তো এত সুন্দর লাগছিল, আমাদের বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে না গেলে বোঝার উপায় নেই। তো দুপুরের খাবার কিন্তু চলে এসেছে, আমরা এক একজন এক একটা আইটেম অর্ডার করেছিলাম। তার মধ্যে স্পেশাল একটা আইটেম ছিল, সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন। তো আমি বান্দরবনে বেশ কিছু জায়গাতেই ব্যাম্বো চিকেন খেয়েছি, তো এক এক জায়গায় আসলে এক এক ধরনের দেখলাম। তো এই রেস্টুরেন্টে ব্যাম্বো চিকেনটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ছিল। তো আমরা সবাই মিলে খাবার দাবার শেষ করলাম। এরপর দেখলাম যে বৃষ্টি মোটামুটি থেমে গিয়েছে, আকাশও কিছুটা পরিষ্কার লাগছে। এখন একটু চা অথবা কফি না হলে কি হবে, আর আমি যেহেতু কফি লাভার আর অনেক দিন পর একটু মন মতো কফি খেতে পারছি দুধ দিয়ে, তো মিস তো করাই যাবে না। জাফিরার জন্য একটি রেইনকোট বানানো হয়েছিল যেটা তার মোটেই পছন্দ হয়নি, সে সেটা খুলে ফেলছিল, তো দেখে বেশ মজাই লাগছিল। আর এই যে জায়গাটা, আমরা খাওয়া দাওয়া করার পরে এখানে গিয়ে আবারও দাঁড়ালাম। আসলে ঘোরাফেরা না করলে জীবনের মানে কিন্তু খুঁজে পাওয়া যায় না। জীবনটা কিছুটা কেন জানি রোবটের মতো মনে হয়। কার কার এমন মনে হয় বলুন তো? ঘোরাফেরা করার মাধ্যমে আমাদের জীবনযাপনের মধ্যে রোমাঞ্চকর একটা অনুভূতি কিন্তু আনা খুব বেশি জরুরি। আপনি যখনই জীবনকে উপভোগ করার জন্য বের হবেন, আপনি তখনই নতুন কোনো না কোনো কিছু কিন্তু শিখবেন। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করি তখন কিন্তু একটি আলাদা শক্তি আমাদের মধ্যে সঞ্চয় হয়। আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আর পরে থাকা সম্ভব হচ্ছিল না, তো আমি চাঁদের গাড়ি থেকে আবারও একটি ড্রেস আনিয়ে
পরে নিলাম, কারণ এরপর আমরা যেখানে যাব তো সেখানে আমাকে ওই ড্রেস পরে আর পসিবল না চলাফেরা করা। তো এই চিম্বুক পাহাড় থেকে নামার সময় দেখলাম যে জবা ফুলের অনেক অনেক গাছ, আর পুরো ট্যুরেই কেন জানি আমি জবা ফুল আমার কানের উপরে গুজে রেখেছিলাম। তো সবাই এনজয় করতে করতে যাচ্ছে সামনের দিকে, আর আমার কাছে এখন খুব বেশি রিল্যাক্স লাগছিল, কারণ আমি ওই ড্রেসটা চেঞ্জ করতে পেরেছিলাম। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর উর্মির খুব ইচ্ছে করছিল যে আমরা তিনজন মিলে কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি, এগুলা কিন্তু অনেক সুইট সুইট একটা মেমোরি হিসেবে আমাদের জীবনে পরে আমরা কিন্তু মনে করতে পারবো, তাই না? এরকম ইন্টারেস্টিং পোজগুলোতে ছবি তোলার পরে আমাদের কেন জানি তামাশা মুভির একটি মিউজিক আছে, সেই মিউজিকের সাথে একটু হেলে দুলে পাহাড় থেকে নামতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এরপর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই দিনটা ছিল অনেকগুলো স্পট দেখার একটা প্ল্যান, কিন্তু আমরা কিছু কিছু স্পট স্কিপ করে যাচ্ছিলাম, কারণ ওয়েদারের ঠিক ছিল না, কখন বৃষ্টি শুরু হচ্ছিল কখন আবার থেমে যাচ্ছিল, আর লং টাইম বৃষ্টির পরে একটু বৃষ্টি নেই এবং মেঘ দেখতে পাচ্ছিলাম, আর গাড়িতে করে যাচ্ছিলাম, এত বেশি ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। এরকম বর্ষাকালে যে আমি বান্দরবন এর আগে আসিনি তা কিন্তু না, কিন্তু এভাবে স্পট স্পট ঘুরে বেড়ানোর প্ল্যান করে কখনো আসা হয়নি। হয়তো বা কোথাও থেকেছি কোনো পাড়ায় বা ট্রেকিংয়ের উদ্দেশ্যে, তো এভাবে করে আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। ঘোরাঘুরি মানেই হচ্ছে নতুন নতুন জায়গায় যাওয়া আর নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করা। এই যে মেঘের মধ্য দিয়ে চাঁদে গাড়িতে করে পাহাড়ি রাস্তা বেয়ে যাচ্ছিলাম, এই দিনটা এই সময়টার জন্যই যেন আমরা ট্যুরে গিয়েছিলাম। আসলে ঘরে ফেরার পর এই স্মৃতিগুলো অনেক বেশি আনন্দ দেয়। আমার কাছে তো মেমোরি কালেক্ট করে রাখতে সব সময়ই ভালো লাগে। আর মেঘগুলো মনে হচ্ছিল যে আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, অনেক বেশি প্রশান্তি লাগছিল। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল নীলগিরি। যেহেতু আমরা কয়েকটা স্পট স্কিপ করেছিলাম, তো আমরা সরাসরি নীলগিরি উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আবারও। তো নীলগিরিতে গিয়ে পৌঁছে গেলাম, এবং নামার সময় উর্মি একটু ফিল্মি স্টাইলে নামতে চাচ্ছিল, আমি আবার সেটা ক্যাপচার করে নিলাম। তো এই ছোটোখাটো মজাগুলোই তো আসলে ট্যুরের মজা। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে যাচ্ছি, এবং সুবহানাল্লাহ, নীলগিরি এত সুন্দর! আমি যদি আগে জানতাম তাহলে আমি নীলগিরিতে থাকার জন্যই প্ল্যান করতাম। আমার কাছে তো ডিডিএলজির সেই গানটার মতো করে মনে হচ্ছিল যে আমি চলে যাই বানকে চালি মে হাওয়া, এভাবে করে ঘুরে ঘুরে বেড়াই। আমার কাছে আসলে কোনো জায়গা যদি ভালো লাগে মনে হয় যেন আমি ঘুরে বেড়াই আর উড়ে বেড়াই। আর বৃষ্টিও ছিল না তখন, অনেক বেশি ভালো লাগছিল। নীলগিরির প্রতি আমার এতটা ধারণা ছিল না। আসলে দেখা গিয়েছে পাহাড়ি অঞ্চলে আসলে অন্যান্য জায়গা অনেক ভিজিট করা হয়েছে, কিন্তু নীলগিরিতে যে এত সুন্দর মেঘ দেখতে পাবো আমরা আসলে বুঝতে পারিনি। অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু আমরা এই ট্যুরের অনেক প্ল্যান করে এসেছিলাম যে প্রথম দিন এরকম করব, সেকেন্ড দিন ওরকম করব, যাই হোক সব কিছু আল্লাহর প্ল্যান অনুযায়ী হয়। আর উর্মি তো লাল দোপাট্টা উড়গাই রেমে হাওয়াকে ঝোঁকেছে, সে তো এই স্টাইলে দাঁড়িয়ে আছে। তো অনেক বেশি সুন্দর, তাই না? মেঘগুলো পুরো আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। আর নীলগিরি রিসোর্টটা অনেক ফাঁকা ছিল, কারণ যেহেতু প্রতিটা রুমই খালি ছিল, তো আমাদেরকে বলছিল যে আমরা এখন চাইলে কিন্তু রুম নিতে পারবো। কি আর করা, সেই দিন কি আর রুম নেওয়া যাবে? তো পরে ভাবলাম যে অন্য কোনো সময় যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই নীলগিরিতে গিয়ে একবার থেকে আসব। যেহেতু বলতে গেলে পুরা নীলগিরিটাই খালি ছিল সেদিন, আমরা অনেক বেশি মজা করেছি। আরেকটু সময় যদি পেতাম নীলগিরিতে, মনে হতো যে মনটা পুরাই ফুলফিল হয়ে যেত। তারপরও আলহামদুলিল্লাহ, আমি দৌড়ে গিয়ে হেলিপ্যাডের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এরপর দেখলাম যে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তো মনে হলো যে না, আর এখানে স্টে করা যাবে না, কারণ পাহাড়ি অঞ্চল আমাদেরকে ব্যাক করতে হবে, যেহেতু রাতেই আমাদের বাস। তো আমরা লং টাইম জার্নি করে শহরে চলে আসলাম, এবং ক্যান্টনমেন্টের একটি রেস্টুরেন্ট আছে
প্রতিবারই আমরা এই মেঘদূত গার্ডেন ক্যাফেতে বসেই কিছুক্ষণ সময় কাটাই। ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে ফ্রেশ হওয়া এবং ডিনারটা এখানেই কিন্তু সেরে নেওয়া যায়। তো এদের একটি শোরুম আছে, এবার গিয়ে দেখলাম একটু ডিফারেন্ট কালেকশন তারা তুলেছে, সব কিছু হ্যান্ডমেড। তো আমি আর উর্মি টুকটাক কেনাকাটা করার জন্য সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেহেতু লং টাইম আমরা পেয়েছি বাস রাতের দিকে, আর আমরা সন্ধ্যার দিকেই সেখানে পৌঁছে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া সেরে নিলাম। সেদিন খুব একটা খাবার অ্যাভেলেবেল ছিল না, তারপরও আলহামদুলিল্লাহ। এরপর সারা রাত জার্নি করে এই যে বাসার নিচে এসে পৌঁছালাম। এই ছিল আমার বার্থডে ট্রিপের একটি সুন্দর মুহূর্তের ব্লগ। সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।